হ্যালো ফ্রেন্ডস, সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন এই গোটা সিদ্ধ খাওয়ার জন্য কিন্তু সবাই মুখিয়ে থাকে। তো আজকে আমি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করব এই গোটা সিদ্ধ রেসিপি। অনেক রকম পদ্ধতিতেই এই গোটা সিদ্ধ রান্না করা হয়, কিন্তু আমি শেয়ার করব আমরা যেভাবে গোটা সিদ্ধটা করি। তার জন্য দেখো আমরা কী কী সবজি নেব। বেগুন, কড়াইশুঁটি, আলু, রাঙা আলু আর শিম সবই কিন্তু আমরা গোটা গোটা ব্যবহার করব এই রান্নাটাতে। এবার একটা শুকনো কড়াইতে সবুজ মুগ ডাল নিয়ে সেটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। এতে ডালের ফ্লেভারটা সুন্দরভাবে আমাদের রান্নাতে মিশবে। ডালের কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর জল থেকে ছেঁকে ডালটাকে আমরা একটা বড় পাত্রে ট্রান্সফার করব, কারণ আমাদের এর সাথে অনেক সবজিও বয়েল করতে হবে। ডালটা 60% মতন সিদ্ধ হয়ে গেলে এবারে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দেবো আলু, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপরে আমি একে একে বেগুনটা দেব, তারপরে দেবো সিম, রাঙা আলু, আর সবার শেষে দেবো কড়াইশুঁটি, কারণ নাহলে কড়াইশুঁটিগুলো একদম সিদ্ধ হয়ে ঘেঁটে যাবে। এবারে এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না সব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটার কনসিস্টেন্সি একটু ঠিক হচ্ছে। এটা যেমন টেস্টি হয় খেতে, তেমন হেলদিও হয়। আর দেখো গোটা সিদ্ধ একদম রেডি টু সার্ভ। এবার একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সার্ভ করুন গোটা সিদ্ধ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।